ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এটা বিজেপি করিয়েছে। 26,000 চাকরি বাতিল হতেই ফুঁসে উঠলেন মমতা। আর কি বললেন মুখ্যমন্ত্রী? একাধিক হাতে কলম ইস্যু। পয়লা বৈশাখেই বঙ্গ সফরে অমিত শাহ এখনো বড় বড় কথা বলছেন। চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রীকেই দুষছেন দিলীপ। আলিপুরদুয়ার বিধানসভার 5টি আসনে বিজেপি হারবে। সরাসরি আক্রমণ জন বার্লার। দিল্লিতে বঙ্গভবন ঘেরাওয়ের চেষ্টা বিজেপির। ধরপাকড় শাহের পুলিশের। সুকান্তকে আটক করলো পুলিশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। এক ধাক্কায় বাতিল প্রায় 26,000 চাকরি। বৃহস্পতিবার 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কলমের খোঁচা চাকরি হারা হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এরপরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নবান্নে তলব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিশেষ বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। গত বছরেই 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এদিন শীর্ষ আদালতের তরফ থেকেও একই রায় দেওয়া হলো। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আজকের রায় আমি পড়ে দেখলাম। বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা রয়েছে। বিচারপতিদের সম্মান করি। দেশের নাগরিক হিসেবে বিচারপতিকে শ্রদ্ধা জানিয়েই বলছি, এই রায় মেনে নিতে পারছি না। এদিন শীর্ষ আদালতের রায়ের কিছু অংশ পড়ে শোনান মমতা। একাংশ উদ্ধৃত করে বলেন, আগেই যারা চাকরি পেয়েছেন তাদের কোনো টাকা দিতে হবে না। এরপর আরেকটি অংশ পড়ে তিনি বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের বয়সে ছাড় দেওয়া হবে। ফের তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 26,000 চাকরি বাতিলের রায় নিয়ে বিজেপিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া কি বিজেপি সরকারের টার্গেট? বাংলাকে আর কত নিশানা করা হবে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে মমতা জানান, সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামী 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেটা শীর্ষ আদালতের রায় মেনে করা হবে। এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী। 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল হতেই সিপিএম কেও নিশানা করেন মমতা। সিপিএম তো চিরকুটে চাকরি দিত দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে 11,610 জন নবম দশম শ্রেণীতে পড়াতেন। 5,596 জন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াতেন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে খাতা দেখার কাজ করছেন। কে পড়াবে? সামনে পরীক্ষা, কিভাবে সেই পরীক্ষা নেওয়া হবে? সিপিএম কোলাপস করাতে চাইছে। সিপিএম তো চিরকুটে চাকরি দিত, তার তো তদন্ত হয় না। এদিন বিকাশকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তার নোবেল পাওয়া উচিত। উনি বৃহত্তম আইনজীবী, আমি সুপারিশ করব বলেন মমতা। তিনি দাবি করেন বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, 25,000 শিক্ষক পড়াতে না পারলে চিকিৎসক ইঞ্জিনিয়ার কারা তৈরি করবে? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা। শিক্ষার মান দমিয়ে দিতে চাইছে না তো, বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ না দিয়ে দমিয়ে দিচ্ছে না তো। এসএসসি মামলার রায় প্রসঙ্গে বিজেপিকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী। আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে দাবি করেন মমতা। তার কথায়, হাইকোর্টে প্রথম এই রায় দিয়েছিলেন তিনি। বিজেপির সাংসদ হয়েছেন। আমি ঠিক নামটা জানি না, পরে জেনে নেব। আমি কাউকে আক্রমণ করার জন্য জানি না। আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে। মমতা এদিন রেকর্ড খুঁজে বের করার কথা বলেন। তার কথায়, আমরা রেকর্ড খুঁজে বের করব। 2016 সালে কারা কারা মন্ত্রী ছিলেন। কোনো একটা জেলা তো আমি জানি কিভাবে চাকরি হয়েছে, তবে আমাদের কাছে কোনো রেকর্ড নেই। কারো কাছে থাকলে দেবেন। চাকরি হারাদের সঙ্গে দেখা করার কথাও তিনি এদিন ঘোষণা করেন। আগামী 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে দেখা করবেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তারা শিক্ষামন্ত্রীকে আর্জি জানিয়েছেন। আমি যদি সেখানে থাকি তাহলে তারা খুশি হবেন। তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, বলবো ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। আসছি পরবর্তী সংবাদে। চলতি মাসে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 14 ও 15 তারিখ দুদিনের বঙ্গ সফরে তিনি কলকাতা আসছেন। প্রাথমিকভাবে সেই কথা বঙ্গ বিজেপির তরফে মৌখিকভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে এই বিষয়ে এখনো সরকারিভাবে কোনো বার্তা পাওয়া যায়নি বলে খবর। এর আগে মার্চ মাসে তার বাংলায় আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার এই সফর স্থগিত হয়ে যায়। আগামী 14 তারিখ বাংলা নববর্ষ, সেদিনই তিনি বাংলায় আসছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিতে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। এছাড়াও রামনবমী পালন নিয়েও জোর প্রচার চালাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এছাড়াও বাংলায় হিন্দুত্ববাদের জোরালো প্রচার চালাচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। ফলে একাধিক হাতে গরম ইস্যু নিয়ে অমিত শাহ বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে রূপরেখা তৈরি করবেন। সেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। তাহলে কি বাংলা নববর্ষের পরে রাজ্যে প্রচার আন্দোলনে গতি আনতে চলেছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায়রা? বাংলায়
হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেনি। এসএসসিতে 26,000-এর চাকরি বাতিল নিয়েও সেভাবে কিছু বলতে শোনা যায়নি। বাংলায় ধর্মীয় মেরুকরণের প্রচার করছে শুভেন্দু সুকান্তরা, তেমনি মত রাজনৈতিক মহলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো বাংলাতেও ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, সেই কথাও জোরালো ভাবে বলছেন মুখ্যমন্ত্রী। এর আগে গত 29শে মার্চ অমিত শাহের বাংলায় আসার কথা ছিল, কিন্তু তার কিছুদিন আগে জানানো হয় এই সফর আপাতত স্থগিত হয়েছে। ওই দিন তিনি বাংলায় আসছেন না, কিন্তু কেন তিনি আসবেন না সে নিয়ে প্রশ্ন উঠেছিল। বিজেপির পক্ষ থেকে জানানো হয় 31শে মার্চ খুশির ঈদ, সে কারণে সম্মান জানিয়ে তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি রাখেননি। এরপর কবে তিনি বঙ্গ সফরে আসবেন সেই প্রশ্ন উঠেছিল। শুক্রবার জানা গিয়েছে চলতি এপ্রিল মাসে অমিত শাহ বঙ্গ সফরে আসবেন। 14 তারিখ তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। 15 তারিখ একাধিক কর্মসূচি থাকবে। বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক বৈঠক তিনি করবেন। বিজেপির বঙ্গ নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক হবে বলেও প্রাথমিকভাবে খবর। পয়লা বৈশাখের দিন অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পারেন, সেই কথাও শোনা যাচ্ছে। গত 16 তারিখ কোর কমিটির বৈঠক বসেছিল। রাজ্যে দলের ব্যাটন আগামী দিনে কার হাতে থাকবে এই নিয়ে জোর চর্চা চলছে। দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তাই নিয়ে গুঞ্জন হচ্ছে। দ্রুত বঙ্গ বিজেপির নতুন সভাপতির নামও ঘোষণা হতে পারে। সুকান্ত মজুমদারি কি বঙ্গ বিজেপির সভাপতি থাকবেন, নাকি নতুন মুখ হিসেবে অন্য কাউকে সেই পদে দেখা যাবে, সেই চর্চাও চলছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, বঙ্গ বিজেপির আগামী দিনের রুট ম্যাপ কি হবে, ভোটের আগে কিভাবে গেরুয়া শিবির প্রস্তুতি নিচ্ছে সেই বিষয়েও জেনে নিজের মতামত দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই কথাও অনুমান করা হয়েছে। পয়লা বৈশাখের পর থেকেই কি বাংলায় আন্দোলনের ঝাঁজ বাড়াবে বিজেপি, সেই প্রশ্ন উঠছে। আর সেই পরবর্তী সংবাদে প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে দুটো গাল লাল হয়ে গেছে, এখনো বড় বড় কথা বলছেন। এসএসসি মামলা চূড়ান্ত রায়দান নিয়ে মুখ্যমন্ত্রীকে বেঞ্চের নিশানা প্রাক্তন বিজেপি সাংসদের। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় 26 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। এই চাকরি বাতিল ইস্যুটি নিয়ে বিরোধীরা রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূলকে তুলোধনা করে সুর চড়িয়েছে। তৃণমূলের দুর্নীতির মাসুল গুনতে হলো হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, এমনই অভিযোগ বিরোধীদের। চাকরি বাতিল ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষেরও। নতুন করে নিয়োগ প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যকেই এই ব্যাপারে তৎপরতা নিতে হবে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলে দেয় কাজ হয় না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে দুটো গাল লাল হয়ে গেছে, করবেন কিভাবে? প্রমাণ তো নষ্ট হয়ে গেছে। মমতা এখনো বড় বড় কথা বলছে। দলের নেতা কর্মী সবাই দুর্নীতিতে যুক্ত। রাজ্যের মানুষ 500 বা 1000 টাকার লোভে ভুল করে এদের ক্ষমতা এনে ফেলেছে, আর আনবে কি? সর্বোচ্চ আদালতের এই চাকরি বাতিল রায় নিয়ে বিরোধী বিজেপির পাশাপাশি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও কাঠ করে তুলেছে তৃণমূল। এই বিষয়টি নিয়ে দিলীপ ঘোষ বলেন, কারা অপরাধ করেছে সবাই জানে। যারা অসৎ তাদের টাকা আছে, দিয়ে দেবে। যারা সৎ তারা কি অপরাধ করেছে? বাংলার মুখ পুড়ে গেছে, গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করেছে। কোর্ট রায় দিয়েছে। দিলীপ ঘোষ কি করবে? টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা, সরকারের লোকেরা, দলের লোকেরা, আর দোষ হয়ে গেল অন্যের। মানুষের বিচার করবে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে আরো একটু মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখার প্রসঙ্গ তুলেছিলেন। সেই ইস্যুতে এদিন দিলীপ ঘোষ বলেন, এতদিন বসে বসে কি করছিলেন? মানুষ বাধ্য হয়ে আদালতে গেছে, এখানে আপনি সিদ্ধান্ত নেন না। এই সরকার ভেঙে দিয়ে এখানে আদালতের সরকার চালানোর দরকার আছে। এরই পাশাপাশি ফের একবার রামনবমী নিয়ে রাজ্য প্রশাসনকে তুলোধনা করেছেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা। রামনবমী পালন নিয়ে এদিন বিজেপি নেতা বলেন, পুলিশের অতি সক্রিয়তা, কারণ পুলিশ ভয় পাচ্ছে। পোস্টার সরিয়ে পুলিশ সমাজ বিরোধী ভূমিকা পালন করছে। আমরাও সেইভাবে পুলিশকে ট্রিট করব। যোগ্যতা নেই, ক্ষমতা নেই। কিছু লোক বলছে সেদিন রাস্তায় নামবে। কেন নামবে? তোমরা তো রাস্তায় নেমে ঈদ করেছো, সেদিন বাড়িতে থাকো। যদি রাস্তায় নেমে সেদিন বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তখন কিন্তু দোষ দিও না। আমি পুলিশকে বলে দিচ্ছি, দিন পাল্টাচ্ছে। পুলিশের ব্যবহারে হিন্দু সমাজ রুষ্ট। মালদা মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে, পথে নামুনি। আমি বলছি সেদিন সবাই পথে নামুন। বিজেপি পিছনে আছে, সব সামনে নেব। ভুলে যেও না 66 কোটি হিন্দু কুম্ভস্থান করেছে। হিন্দুরা আর সেই হিন্দু নেই। আসছি পরবর্তী সংবাদে।
এখন তিনি বিজেপি শূন্য ডুয়ার্স করতে চান। বিজেপির টিকিট না পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতির নতুন দিগন্তে পা রাখতে চাচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। বিজেপি ছাড়ার পর থেকে তার একের পর এক মন্তব্য ও পরিকল্পনা রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। জন বার্লা, যিনি কিছুদিন আগেও বিজেপির সাংসদ ছিলেন, হেরে যাননি, বরং বিজেপি তাকে টিকিট দেয়নি। তারপরেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত হয়ে রাজনৈতিক মঞ্চে তার নতুন পথ চলা শুরু করেন। আগামী এপ্রিল মাসে জন বার্লাকে তৃণমূল কংগ্রেসের মিছিলে এবং সভায় দেখা যাবে। সূত্রের খবর, বার্লা বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন, কারণ তার স্ত্রীর চিকিৎসা চলছে। তবে তিনি জানিয়েছেন 2026 সালে বিধানসভা নির্বাচনে ডুয়ার্সে বিজেপি গোহারা হারবে। তার লক্ষ্য 2026 সালে ডুয়ার্সে বিজেপিকে ফিনিশ করা। এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ সানিয়েছেন। জন বার্লা বলেন, আলিপুরদুয়ারে 5টি বিধানসভার আসন রয়েছে এবং এসব আসনে বিজেপি হেরে যাবে। জলপাইগুড়ি জেলায় বিজেপিকে কোনো আসনে জিততে দেব না। ডুয়ার্সে বিজেপিকে ফিনিশ করাই আমার লক্ষ্য। তার মতে, বিজেপি ডুয়ার্সের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে, বিশেষ করে হাসপাতালে সুবিধা দেওয়ার ব্যাপারে। তিনি আরো দাবি করেছেন, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে আমরা বিজেপি নেতৃত্বের কাছে কান ভাঙানি দিয়েছিল, তাই আমাকে টিকিট দেয়নি। তবে এখন বিজেপি বুঝতে পেরেছে যে আমার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। জন বার্লার এই মন্তব্যের পর বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিপ্লব দাস তার বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছেন। তিনি বলেছেন, জন বার্লা চাপে আছেন, তাই উল্টাপাল্টা বলছেন। বিজেপি ফিনিশ করতে গিয়ে যদি নিজেই ফিনিশ হয়ে না যান, তাই দেখার বিষয়। এছাড়া বিজেপির আলিপুরদুয়ার সাংসদ মনোজ ট্রিগ্গারও জন বার্লার বিরুদ্ধে মন্তব্য করেছেন। তিনি বলেন, জন বার্লা আনুষ্ঠানিকভাবে কখনো দল বদলাননি, তবুও বিজেপি তাকে কেন্দ্রীয় মন্ত্রী করেছে। এখন দলের বিরুদ্ধে কথা বলা সঠিক নয়। জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগ দিলে বিজেপির জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে, কারণ তার চা বলয়ে একটা জনভিত্তি রয়েছে যা বিজেপির জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তবে এখন দেখার বিষয় হলো তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন কিনা এবং সেখানে কি ধরনের পথ পান। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য জন বার্লার পরিকল্পনা ও বক্তব্য একদিকে যেমন বিজেপির জন্য চ্যালেঞ্জ হতে পারে, তেমনি এটি ডুয়ার্সের রাজনীতিতে নতুন শক্তির উত্থানও বয়ে আনতে পারে। আসছি পরবর্তী সংবাদে। দিল্লিতে যেন এক টুকরো বাংলা। রাজ্যের ইস্যুতে রাজধানীতে পথে নামলো রাজ্যের শাসক ও বিরোধী দুই শিবিরই। এদিন সকালে দিল্লিতে রাজ্য সরকারের সরকারি অতিথিশালা বঙ্গভবন ঘেরাও করার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। যদিও পুলিশে ধরা পড়ে বিজেপির সেই উদ্দেশ্য সফল হয়নি। আটক করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এদিকে ভুয়ো ভোটার ইস্যুতে পথে নেমেছে তৃণমূলও। মোথাবাড়ি থেকে বাংলায় হিন্দুদের প্রতি নির্যাতন, একাধিক ইস্যুতে দিল্লির বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল বিজেপি সমর্থিত আইনজীবী সংগঠন লয়ার্স ফর জাস্টিস। সেই আইনজীবীদের বিক্ষোভে বিজেপি কর্মীরাও যোগ দেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সেই বিক্ষোভে যোগ দেন, যদিও পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেন। সুকান্ত মজুমদারকে আটক করে নিয়ে যাওয়া হয় সাংসদ মার্গ থানায়। সেই থানা থেকে আবার পরে দিল্লিতে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন সুকান্তরা। এদিকে ভুয়ো ভোটার ইস্যুতে এদিন ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা যৌথভাবে মিছিল করে নির্বাচন কমিশনের দপ্তরে যান। নির্বাচন কমিশনের দপ্তর থেকে সাংসদ পর্যন্ত মিছিল করে যান তারা। রাজ্যের শাসক দলের বক্তব্য, আধার কার্ড ভোটার কার্ডের সংযুক্তিকরণ আরো বড় সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ কমিশন যাচাই না করেই ভুয়ো ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণের অনুমতি দিচ্ছে। ফলে ভুয়ো ভোটার সংখ্যা কমার বদলে আরো বেড়ে যেতে পারে। এই নিয়ে সংসদেও আলোচনা চেয়েছিল তৃণমূল, কিন্তু আলোচনার অনুমতি দেয়নি সরকার।